জান্নাতে যাবেন যে আমি 25 বছর জাহান্নামে আসি? আপনি কেমনে জান্নাতের আশা করেন তাহাজ্জুদ করে? স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করেন। অকৃতজ্ঞ মহিলারা, স্বামীর প্রতি যারা অকৃতজ্ঞ, এদের জান্নাতে যাওয়া খুবই কঠিন। আল হেরা ইসলামিক মিডিয়া, সুতরাং সত্যের সন্ধানে, সত্য প্রচারে, সংক্ষিপ্ত সময় পানে জাহান্নামী নারী পুরুষের 3টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে 3টি বদ বৈশিষ্ট্য থাকলে নারী পুরুষ সবাই জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করবে। এরকম 3টি অভ্যাস, যেই 3 অভ্যাস মহিলাদের মধ্যে বেশি আছে, পুরুষদের মধ্যেও আছে, মহিলাদের মধ্যেও আছে, তবে মহিলাদের মধ্যে বেশি আছে। এরকম 3টি বিষয় আমি বেছে নিয়েছি, যেহেতু মা বোনেরা এখানে একটু বেশি আসেন দিন শেখার জন্য, তো সুতরাং তাদের জন্য এত কল্যাণ হয়, উপকার হয়, সেজন্য আমরা এই টপিকটি নিয়েছি। আমরা আলোচনার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। লাভ, ফজিলত এগুলোর বক্তব্য আমরা শুনে থাকি, কিন্তু যেই ব্যাপারগুলো ক্ষতি হবে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার জিজ্ঞেস করতেন অকল্যাণ নিয়ে। তিনি নিজে বলছেন, আমি আল্লাহর নবীকে অকল্যাণগুলো নিয়ে এজন্য প্রশ্ন করতাম যেন এই অকল্যাণগুলো আমাকে পেয়ে না বসে, আমি যেন ক্ষতিগ্রস্ত না হই। কারণ আপনি যদি আপেল, এর মধ্যে অনেক ভিটামিন আছে, এটা জেনে যদি খান ভিটামিন আপনি পাবেন, না জেনে খেলেও ভিটামিন পাবেন, নাকি পাবেন না? আপেলে কি কি ভিটামিন আছে আমি জানি না, বা ভাইটামিন যেটাই বলেন, নতুন নতুন স্যাররা এখন কেন ভাইটামিন বলে, আমাদেরকে আগে ভিটামিন শিখাইছে, পড়ছি, তো যেটাই বলেন অনেকেই আছে জানেন না, আমিও জানি না। তো আমি যদি না জেনে আপেল খাই, তাহলে কি আপেলের পুষ্টি আমি পাবো না? পাবো। কলার মধ্যে অনেক উপকারিতা আছে, অনেক পুষ্টি আছে, তো আপনি আমি জানি না যে কি আছে, এর মানে কি কলা আমাদের শরীরে গিয়ে আমাদের উপকার করবে না? করবে। অপরদিকে আপনি আমি যদি একটা কারেন্টের লাইন, তার ওতে যদি হাত দিই, আর ওই জায়গাতে যদি লিক থাকে, আপনি জানেন না যে ওই জায়গাতে লিক আছে, ছিদ্র আছে, আপনি হাত দিছেন, কারেন্টকে ছেড়ে দিয়ে বলবে যে না জেনে হাত দিছে, ছেড়ে দেই ওরে? ছাড়বে না। মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, এটা ধরেন পিন পড়ে আছে, লোহা পড়ে আছে, এভাবে আছে যে আপনার চাকাটা গেছে আর ওর মধ্যে ঢুকে গেছে, লোহা কি বলবে লোক না জেনে তুলে দিছে, চাকা ছিদ্র করি না? বাড়িতে বাচ্চা আছে, মিষ্টি সিরাপ খুব পছন্দ করে, কিন্তু বাসাতে যেটা কীটনাশক এটাও জানে না, মিষ্টি সিরাপ মনে করে খেয়ে নিছে। এখন ওই কীটনাশক কি বলবে? ছোট বাচ্চা বোঝে নাই, না জেনে খাইছে, ওরে আমি রিয়াকশন দেখানোর দরকার নাই, বলবে? আপনি ভালো কিছু যদি জেনে করেন, না জেনে করেন, যেরকম উপকার পাবেন, খারাপ কিছু না জেনে করলেও এর ক্ষতি আছে, কিছু ভাগ আছে কম বেশি। একটা মানুষ জেনে শিরিক করে, ওকে বলছি যে কবরে সিজদা করা শিরিক, এরকম করা শিরিক, তারপরেও সে করছে, এক মুশরিক। আর যে জানে না করছে, সেও এক মুশরিক, তবে দুইজনের মধ্যে হুকুমের তফাৎ হবে। যাই হোক, তো এই জন্য ক্ষতিগুলো আমরা জানার চেষ্টা করব, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার মতো, যেন এগুলো আমাদেরকে পেয়ে না বসে। 3টি বদ বৈশিষ্ট্যের মধ্যে একটি হচ্ছে অভিশাপ দেওয়া। 198 নম্বর হাদিস সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের সালাত আদায় করতে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতক মহিলাকে দেখতে পারলেন, দেখে তিনি বললেন, তোমরা একটু সাদাকা করো, কেননা আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামে জ্বলতে দেখছি। তো আল্লাহ নবীকে প্রশ্ন করাল, আল্লাহ নবী কেন আমরা বেশি জাহান্নামে জ্বলব? তো আল্লাহ নবী জবাব দিলেন, তুকসিরনা লানা ওয়া তাকফুরুনা লাশির, তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে। তোমরা স্বামীর প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করো, এই জন্য তোমরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী 2টা বৈশিষ্ট্য জাহান্নামীদের বদ বৈশিষ্ট্য বললেন মহিলাদের ব্যাপারে। একটা হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আরেকটা হচ্ছে অভিশাপ করা। তো অভিশাপ করার বৈশিষ্ট্য ছেলেদের মধ্যেও থাকতে পারে, মেয়েদের মধ্যেও থাকতে পারে। মেয়েরা যে শুধু অভিশাপ করার জন্য জাহান্নামে যাবে, আর পুরুষরা অভিশাপ করলে জাহান্নামে যাবে, আর পুরুষরা অভিশাপ করলে জাহান্নামে যাবে না, ঘটনা কিন্তু এমন নয়। উভয়ই জাহান্নামে যাবে যদি অভিশাপ দেওয়ার অভ্যাস থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে দুনিয়ার মানুষদেরকে যে একজন ঈমানদার কখনো অভিশাপকারী হতে পারে না। এবং আবু দাউদে স্পষ্ট হাদিস রয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো মানুষ যখন অভিশাপ দেয়, তোমাদের মধ্যে যখন কোনো মানুষ অভিশাপ দেয়, এটা আসমান এবং জমিনের মাঝখানে ঘুরতে থাকে, আসমান এবং জমিনের মাঝে এটা দৌড়াতে থাকে। একজনকে অভিশাপ দিলেন যে ওর যেন এই ক্ষতি হয়, তো আল্লাহর নবী বলছে যদি ওই লোকটা অভিশাপ পাওয়ার যোগ্য হয়, অভিশাপটা তাকে গিয়ে লাগে। আর যদি সে অভিশাপ পাওয়ার যোগ্য না হয়, নারী হন আর পুরুষ হন, কাউকে অভিশাপ দিয়েছেন, ওইটাও পাওয়ার যোগ্য না, আপনি দিয়েছেন অভিশাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই ব্যক্তিটা অভিশাপ দিয়েছে এটা তার উপরে এসে বর্তায়, বলেন নাউযুবিল্লাহ।
তো সুতরাং অভিশাপ দেওয়া একটি বদ বৈশিষ্ট্য। অভিশাপ দিলে মানুষ জাহান্নামে যায়। মানুষকে আপনি যদি অভিশাপ দেওয়ার অভ্যাস আপনার মধ্যে তৈরি হয়, আল্লাহ নবী স্পষ্টই বলল জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আরও স্পষ্ট করে বলছেন, মিশকাতুল মাসাহাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব, হাদিস নাম্বার 2334, হাদিসের রাবি আবু হুরায়রা জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তির ব্যাপারে, আন্না রাজুলান ক্বাল, মানুষের মধ্যে এক ব্যক্তি বলল, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান, আল্লাহ অমুক ব্যক্তিকে কখনো মাফ করবে না, আমি এ মর্মে তাকে অভিশাপ দিলাম, বদদুয়া করলাম। বদদুয়াটা কি ছিল? যে আল্লাহ অমুককে কখনো মাফ করবে না। ফুলান মানে কোনো একজনকে। মহিলারাও দেখেন বলে এই কথা, পুরুষরাও বলে, অভিশাপ দেয় যে আল্লাহ যেন তোরে মাফ না করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এই ব্যক্তির কথার পরিপ্রেক্ষিতে বলেন, মান যাআল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আন্নী লা আগফিরু লিফুলান, আমি যে ওকে মাফ করব না এই ব্যাপারে অভিশাপ দেওয়ার তুমি কি? এই ব্যাপারে বদদুয়া দেওয়ার তুমি কি? ফা ইন্নী কদ গফারতু লিফুলান ওয়া আহবাতু আমালাক, আমি অমুক ব্যক্তিকেই মাফ করে দিলাম আর তোমার আমল সব নষ্ট করে দিলাম। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে কি বুঝলেন? যারা অভিশাপ দেওয়ার স্বভাবে থাকে, বিশেষ করে আল্লাহর রহমত থেকে অভিশাপ দেয় বিরত রাখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এদের আমলগুলাকে নষ্ট করে দেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের মানে রুবুবিয়াতে এই ব্যাপারটা এমন লাগে যে তুমি যে ওকে বললে, অভিশাপটা দিলে যে ওকে মাফ করব না, এই অভিশাপটা কেন দিলে? আল্লাহ জিদ করে বলে ওকে মাফ করে দিলাম। এই যে বললো ওকে মাফ করবে না, আল্লাহ জিদ করে কি বলে? আমি মাফ করে দিলাম। ও আহবাতু আমালাক, তুমি যে বললে ওকে মাফ করবো না, এই জন্য তোমার আমল সব নষ্ট করে দিলাম। নাউযুবিল্লাহ বলে। আচ্ছা, এই হাদিস থেকে পাওয়া গেল আমল নষ্ট হবে। আরেক হাদিস থেকে পাওয়া যায় জাহান্নামে যাবে, যে হাদিসটা মিশকাতুল মাসাহাবি 3 নম্বর খণ্ড 10 নম্বর পর্ব 2347 নম্বর হাদিসে হাদিসটি উল্লেখ রয়েছে। এই হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহর নবী আমাদেরকে একদিন বললেন, বনী ইসরাইলদের 2 জন বন্ধু ছিল। একজন ভালো ছিল, ইবাদত গুজার ছিল, একজন ছিল পাপী, এ পাপ করতো। তো ভালো কাজ যে করতো, এ পাপীকে বারবার বলতো যে তুমি তোমার গুনাহ থেকে ফেরত আসো, তুমি তোমার গুনাহ থেকে ফেরত আসো, তুমি তোমার পাপ থেকে ফেরত আসো। আর এই ব্যক্তি বারবার বলতো যে তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। আবুইস্তা আলাইয়া রকিবা, তোমাকে কি আমার জন্য শাসক করে পাঠানো হয়েছে, চৌকিদার করে পাঠানো হয়েছে, পুলিশ দারোগা করে পাঠানো হয়েছে, যে আমি কিছু করলে তুমি এসে আমাকে বারবার তওবা করতে বলো, আল্লাহর দিকে ফেরত আসতে বলো। এভাবে সে নসিহা করতে থাকে। কিন্তু একদিন এমন দেখতে পারলো সে কোনো একটা পাপে লিপ্ত আছে। হাদিসে উল্লেখ নেই কোন পাপ, তো হাদিসে উল্লেখ নেই কোন পাপ। তো ওই বন্ধুটা ওকে বললো, তুমি এই খারাপ কাজ থেকে বিরত হও। বলছে তুমি আমাকে আল্লাহর উপরে ছেড়ে দাও। আবুইস্তা আলাইয়া রকিবা, একই কথা। তোমাকে কি আমার জন্য শাসক করে পাঠানো হয়েছে, চৌকিদার করে পাঠানো হয়েছে, রক্ষী করে পাঠানো হয়েছে? তখন এই ব্যক্তিটা রাগ হয়ে একটা অভিশাপ দিল, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াগফিরুল্লাহু লাকা আবাদা, আল্লাহ তোমাকে কোনো দিন মাফ করবে না। এবং ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা ওয়া লা ইউদখিলুকাল জান্নাহ, এবং আল্লাহ তোমাকে কোনোদিন জান্নাতও দিবে না। এত বদ কাজ তুমি করছো, আর আমি আল্লাহর দিকে ফেরত আসতে বলছি, ওটা আল্লাহ, তুমি আমার দিকে রাগো। আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহ তোমাকে কোনোদিন মাফও করবে না, তোমাকে আল্লাহ কোনোদিন জান্নাতেও দিবে না। এরকম কথা বলি কি বলি না আমরা? মহিলারা বলে না? বেশি বলে। পুরুষরাও বলতে পারে, তবে আমি মহিলাদের কাছে এরকম কথা অনেক শুনছি, বলে, ঝগড়া লাগলেই বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, এই যে 2 ব্যক্তি, একজন পাপ করত আর একজন ভালো কাজ করত, তো এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে রূহ নিয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহ ওই পাপীকে বললেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, যাও তুমি আমার রহমত দিয়ে জান্নাতে চলে যাও, আমার দয়া দিয়ে জান্নাতে চলে যাও। এই নেকি যে করে একে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, এই যে তুমি যে বললে ওকে আমি মাফ করব না, এই যে অভিশাপ দিলে, বদদুয়া করলে, এটা বলার তুমি কি? তখন সে বলবে, লা ইয়া রাব, এটা বলার আমি কেউ না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে আদেশ দিবেন, ক্বালা যাহাবু বিহি ইলান নার, যাও একে তোমরা জাহান্নামে ফেলে দাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। অভিশাপ দেওয়ার পরিণতি। তো
ইমানদার কখনো অভিশাপ দিতে পারে না। আল্লাহ কোরআনুল কারীম সূরা আহজাব 33 নম্বর সূরা 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বিশ্বাসীগণেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা কথা বললে সঠিক কথা বলো, সত্য কথা বলো। এই সঠিক কথা এবং সত্য কথার মানে মুফাসসিররা করেছেন যাবতীয় অসার, অভিশাপ, গীবত, পরনিন্দা, যেই কথায় আল্লাহ অসন্তুষ্ট হন, ওয়াকুলু কাওলান সাদীদা মানে সবগুলো ত্যাগ করে ওর বিপরীতে বলা। আপনি যখন কথা বলবেন আপনার কথা যেন গীবাত না হয়, এটা হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা। আপনি যখন কথা বলবেন কথা যেন ওইটাতে যেন অভিশাপ না থাকে, এর নাম হলো ওয়াকুলু কাওলান সাদীদা। আপনি যখন কথা বলবেন ওই কথার মধ্যে যেন মিথ্যা না থাকে, এর নাম হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা। আপনি যখন কথা বলবেন ওই কথার মধ্যে গালি থাকতে পারবে না, এর নাম হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা। মানে যাবতীয় যেই কাজগুলো আল্লাহ অপছন্দ করেন আপনার কথাতে যেগুলো এগুলো একটাও না থাকে, আল্লাহ বলছেন ওয়াকুলু কাওলান সাদীদা, সঠিক কথা বলো। সুতরাং মা বোনদের প্রতি নসিহা থাকলো, আপনাদের প্রতিও নসিহা থাকলো, আমরা অভিশাপ দেওয়ার মতো এরকম বদ অভ্যাস আমাদের মধ্যে রাখবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। কথাগুলো কি আমার বোঝা যাচ্ছে? এই বৈঠকগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈঠকগুলোর প্রশংসা করছে, ফেরেশতারা করছে, এবং আল্লাহর নবী বলেছেন আপনারা যারা বাসা থেকে সালাত আদায়ের জন্য মসজিদে এসেছেন এবং ভাবলেন যে একটু বৈঠকে বসবো, আপনাদের ফজিলত একটা হাদিস বলি শোনেন, যেটা ইবনু মাজাহ প্রথম খণ্ডের 223 নম্বর হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, নাম আপনার হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত সাহাবীর নাম আমার যতদূর মনে পড়ছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী একদিন দামেস্কের এক মসজিদে বসে আছেন। তো তিনি বসে আছেন, তার কাছে আরেকজন সাহাবী মদিনা থেকে এসেছে দামেস্কে। তো তিনি বসে আছেন আর মসজিদে কিছু কথা বলছিলেন, দাস দিচ্ছিলেন। তো সে এসে বলছে, একটা হাদিস খুঁজতে খুঁজতে তার কাছে এসেছে সাওবান রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো তখন তিনি বলছেন, তুমি কোথা থেকে এসেছো? বলে মদিনা থেকে। কি জন্য এসেছো? বলছে একটা হাদিস জানতে এসেছি। তো তিনি বললেন যে আর কোনো কাজ করতে তুমি আসনি তো, কোনো ব্যবসায়ী কাজে? না, আসি নাই। তো বলছে শোনো, তোমার জন্য আল্লাহর নবী একটা কথা বলেছে, তোমার মতো লোকেদের জন্য। আল্লাহর নবী বলেছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যারা জ্ঞান অর্জনের জন্য বাসা থেকে বের হয়, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেয়। ওয়া ইন্নাল মালায়েকা লা তাদউ আজদিহাতাহা রিদান লিতালিবিল ইলম ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিদানি ফিল মা। আল্লাহ নবী বলছেন, ওই লোক যখন বাসা থেকে বের হয়েছে আর প্রত্যেকটা কদমে কদমে ওর পায়ের নিচে নিচে ফেরেশতারা তাদের পাখা বিছাতে থাকে। এমনকি ওই ব্যক্তি যখন বাসা থেকে বের হয়েছে ওর জন্য আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই আল্লাহর কাছে বলে, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন, আল্লাহ এই ব্যক্তিকে মাফ করে দেন। কেন? সে জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছে তাই। এবং আল্লাহ নবী আরো বলছেন, হাত্তাল হিদানি ফিল মা, পানির মধ্যে যে মাছ আসে, আপনি হয়তো একটা পুকুরের পাশ দিয়ে এসেছেন, একটা নালার পাশ দিয়ে এসেছেন, ওতে মাছ আছে, পোকা আছে, বিভিন্ন প্রাণী আছে পানির। তো আল্লাহ নবী বলছেন, ওই পানির মাছ পোকা পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে থাকে। ওয়া ইন্নাল আলিমি আলাল আবিদি কাফাদলিল সাইরিল কাওয়াকিব। আল্লাহ নবী বলছেন, একজন আবেদ আর একজন আলেম, একজন জ্ঞানী আর একজন ইবাদত করনেওয়ালা, এই দুইজনের মধ্যে তফাৎ হচ্ছে আকাশে চাঁদ এবং তারার মতো। আকাশের মধ্যে অনেক তারা আছে কিন্তু চাঁদ কয়টা? একটা। ওই কোটি কোটি তারা যদি একত্রিত হয় একটা চাঁদের সম্মান অর্জন করতে পারবে? যারা বলেন পারবে? তা আল্লাহর নবী বলছে, যারা জ্ঞান অর্জন করতে যায় ওরা ওই দুনিয়ার মানুষের মধ্যে ওইরকম বেস্ট, ওইরকম ভালো, ওইরকম শ্রেষ্ঠ তারকার মধ্যে, ওই তারকার মধ্যে চাঁদ যেরকম শ্রেষ্ঠ, ওই লোকগুলোর মধ্যে যারা ইবাদত করে এরকম লোকও যদি থাকে তো ওরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাঁদের মতো শ্রেষ্ঠ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসে যে ইন্নাল উলামা আহুম ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। হাদিস আরো লম্বা, ওইদিকে গেলাম না। তো সুতরাং এই বৈঠকগুলোতে আসলে কিন্তু অবশ্যই ফজিলত রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলেছেন, আল্লাহর একদল ফেরেশতা তারা জমিনে ঘুরতে থাকে, এদের কাজই হলো যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে বলা হয়, চর্চা করা হয়, এরা এই জায়গাগুলোতে ঘোরে। এবং যখন এরা দেখে এরকম কোনো বৈঠক হচ্ছে মসজিদে, মাহফিলে বা যেখানে, ওরা পুরা বৈঠকটাকে, ওই পুরা এরিয়াটাকে ঘিরে নেয়।
সুবহানাল্লাহ বলে। এবং এদের উপরে নাজালাত আলাইহিমুস সাকিনা, এই লোকগুলোর উপরে আল্লাহর কাছ থেকে শান্তি বর্ষণ হতে থাকে, আল্লাহর পক্ষ থেকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এই ব্যক্তিগুলোর উপরে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। এবং ফেরেশতারা যারা আছে, ফেরেশতারা ওদেরকে এমনভাবে বেষ্টন করে নেয়, যেরকম একটা ইটের উপর আরেকটা ইট, আরেকটা ইট, আরেকটা ইটের দেওয়াল তৈরি হয়। একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা, আরেকজন ফেরেশতার উপরে আরেকজন ফেরেশতা, এভাবে উঠে তারা পুরা ওই এরিয়াটাকে ঘিরে নেয়। তাহলে আপনি আমি একটা কোন সম্মানিত জায়গাতে আছি, আপনি যদি একটু বোঝেন হাদিসটা, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, একটা পয়েন্ট আমরা উল্লেখ করলাম, সেটা হলো অভিশাপ দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, যারা অভিশাপ দেয় এই সমস্ত মানুষ তারা জাহান্নামে যাবে, অভিশাপ দেওয়ায় অভ্যস্ত। 2 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বললেন ওয়াতাকফুরনাল আশির, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। মা বোনেরা, আপনাদের জন্য পয়েন্টটা, পুরুষদের জন্যও আছে এখানে কথা, সেটা আমি বলছি। আল্লাহর নবী ওই সমস্ত মহিলাকে জাহান্নামী বললেন যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কালকে ইজতেমার মাঠে ওখানে ভালো একজন আলোচকের সঙ্গে দেখা হয়েছিল, নাম নিব না, কথাগুলো মিডিয়াতে যাবে, তাই ভালো একজন আলোচক, নাম করা বাংলাদেশের। তো তিনি এখন বলছে যে যে কি জানি একটা আলোচনা হচ্ছিল পাত্র পাত্রী নিয়ে, বিবাহ শাদী নিয়ে। তো তিনি বলেই উঠলেন যে স্বামীর কথা মানবে এরকম স্ত্রী বাংলাদেশে নাই, ইল্লা মাশাআল্লাহ 2-1 ছাড়া। মানে স্বামীর কমান্ড মারবে, কথা মানবে, এরকম নাই। স্বামী যদি বলে একটু আচার করে দাও, বর্তমান বউয়েরা পারলে স্বামীরে আচার করে খাবে, ওরে আচার বানাই দিবে না, এরকম কিছু কথা তিনি বলছিলেন। তা আমি তাকে পার্সোনালি একটু বললাম, এগুলো কথা বলা ঠিক হচ্ছে? তো উনি বলছে যা বাস্তব তাই। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যদি বাস্তব হয়, আপনারা সংসার করেন, আপনারা জানেন, আমার যদিও বিয়ে হয় নাই, আপনারা জানেন, তা আমি ভালো জানি না, আপনারা জানবেন। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ, কথায় কথায় বলে তোমার মতো স্বামীর সংসার করে আমি জীবনে কিছু পাইলাম না, তোমার মতো স্বামীর সংসার করে আমার এইটা হলো, অন্য কোনো মেয়ে হলে থাকতোই না, কবে যে তোমাকে ছেড়ে চলে যেত, আমি দেখে থাকি, আমি দেখে আছি। এই কথাগুলাই হচ্ছে আপনি স্বামীর প্রতি অকৃতজ্ঞতার প্রমাণ। আপনি এই কথাগুলো বলতে পারবেন না, কোনো অবস্থাতেই আপনি বলতে পারবেন না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে মহিলার উপরে কর্তৃত্বধীন বানানো হয়েছে, কর্তৃত্বশালী বানানো হয়েছে। 2টা যদি নেতা থাকে বাংলাদেশে, 2টা যদি সরকার থাকে, এই যে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সংসদে এই 15 বছর যারা ছিল সব এক দল, একজন হু করে উঠলে সবাই হু করে ওঠে। আমাদের একজন স্যার ছিল যে একটু যদি ক্লাসের মধ্যে কথা বলি, 2-4 জন বলতে বলতে এখানে সবাই বলা শুরু করে। তো ওই জন্য উনি বলতেন এক শিয়াল হু করে উঠলে সব শিয়াল হু করে ওঠে, বিরক্ত হয়ে বলতেন। তো এই গত কিছু সময় আগে পার্লামেন্ট এমন ছিল, ওদের একজন যদি হু করে ওঠে বাকিগুলাও ওই পক্ষে। কথা বলা ঠিক নয় কি? এখন যে পার্লামেন্ট আমরা দেখছি, মন্ত্রীর সাথে একজন এমপির তর্ক হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে সংসদের মধ্যে, 2 দলে ঝামেলা হচ্ছে। তো পরিবারে যদি আল্লাহ বলছেন পুরুষরা হচ্ছে পরিবারের হুকুমদাতা, ওরা হবে, কন্ট্রোল করবে। তো ওখানে যদি মহিলারাও একটু মাতব্বরি করে, পুরুষরাও যদি একটু মাতব্বরি করে, তাহলে কেমনে হবে? গোলমাল লাগবে কি লাগবে না? সরকার একজন থাকতে হবে, আর পরিবারের সরকার হবে পুরুষ। তবে হ্যাঁ, মহিলাদেরকে বিভিন্ন কাজে আপনি তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, দেখবেন আপনার চাইতে ওনারা ভালো পরামর্শ দিতে পারবে। পারবে কি পারবে না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘটনা শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কায় হজ করার জন্য আসছেন হিজরতের পর, ওই যে হুদায়বিয়ার সন্ধি, তো যখন আসলো তারা, সন্ধি যখন চুক্তি হলো, সন্ধি চুক্তি হওয়ার পর এই চুক্তির মধ্যে এই কথাটা ছিল যে এইবার যে আপনারা এসেছেন, এইবার আপনারা উমরা করতে পারবেন না। কথা আর বোঝেননি? সব সাহাবীরা এখন বলছে, মানে মন খারাপ, আমরা ইহরাম বেঁধে আসলাম, এই এখন ঢুকবো আর আমাদেরকে উমরা করতে দিবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ঠিক আছে, আমরা যেহেতু তাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়েছি, তোমরা তোমাদের ইহরাম খুলে ফেলো। কোনো সাহাবী ইহরাম খোলে না, কেউ খোলে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন যে আমি যে ইহরাম এদেরকে খুলতে বলছি, এটা তো কেউ খোলে না, এটা তো কেউ ইহরাম ভাঙে না, মানে এরা উমরা করতে যাবে, এইটা এই চুক্তির মধ্যে যে কথাটা আছে এটা পছন্দ হচ্ছে না। তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি
মাথা মুরন করে ফেলেন, আপনি আপনার ইহরামটা খুলে ফেলেন, মাথা মুরন করে ফেলেন, দেখবেন সাহাবীরাও করে ফেলবে। আসলেও তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, বাকি সাহাবীরা দেখেও মুখ বন্ধ করে তারাও খুলে ফেললো এরা। তো অনেক সময় মহিলারা আপনাকে এমন কিছু বুদ্ধি দিতে পারে সংসারে যেটা কল্যাণকর হবে। আমি এমন বলছি না যে তাদের সাথে পরামর্শ করবেন না, করবেন, তবে নেতৃত্ব পুরুষেরই থাকতে হবে। এবং মহিলাদের কাছে আমি এই ব্যাপারে অনুরোধ করব, পুরুষকেই নেতৃত্বর জায়গাতে পরিবারে রাখবেন। তিনি কমান্ড যদি কিছু দেন আপনি মানার চেষ্টা করবেন, আপনার যদি মনে হয় ভালো কিছু পরামর্শ দেওয়া সেটা দিবেন, তবে তিনি হালাল কোনো কিছু যদি বলেন এই কমান্ডটা আপনি মানবেন। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মহিলারা জাহান্নামে যাবে যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। আপনি আপনার স্বামীকে মানেন না মানে আপনি আপনার স্বামীর প্রতি অকৃতজ্ঞ, আর এই অকৃতজ্ঞ মহিলারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা জান্নাতে যেতে পারবে না। কত কঠিন কথা শরীয়তে বলা আছে। আল্লাহর নবী বলছেন, তিরমিজিতে স্পষ্ট হাদিস রয়েছে যে আমি যদি কোনো পুরুষকে, কোনো মহিলা কোনো মানুষকে যদি আরেকজন মানুষকে সেজদা করা জায়েজ এটা হতো বলতাম, তো আমি মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। যেহেতু এটা বৈধ নয়, এই জন্য এটা কারোর জন্য বৈধ নয়। আল্লাহ নবী কত গুরুত্বপূর্ণ কথা বললেন যে সিজদা যেটা একমাত্র আল্লাহকে দিতে হয়, এটা দুনিয়ার কাউকে দেওয়া যদি বৈধ থাকতো, আল্লাহ নবী বলছেন আমি ওই স্বামীদেরকে, মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সিজদা করো। আজকের খুতবাতে আমি বললাম সিয়াম রাখার কথা, নফল সিয়াম। আপনার স্বামী যদি বলে তোমাকে নফল সিয়াম রাখতে হবে না আজকে, তা আপনি নফল সিয়াম রাখবেন না, রাখতে পারবেন না। কারণ আপনার স্বামীর যদি কোনো সময় দিনই আপনার প্রয়োজন হয়, হতেই পারে, তা আপনি তার সিয়ামটা পুরা করতে পারবেন না। আপনার স্বামীর কথাকেই প্রাধান্য দিতে হবে। তো ইসলামে যেহেতু মহিলাদেরকে, পুরুষদেরকে যেহেতু এই নেতৃত্ব দেওয়া হয়েছে, এই সম্মানগুলো দেওয়া হয়েছে, এগুলো মেনে নিতে হবে আপনাকে যদি জান্নাতে যেতে চান। আনুগত্যশীল মহিলা বর্তমানে পাওয়া খুবই কঠিন। তবে আমি নসিহা করব, আল্লাহর নবীর হাদিস থেকে নসিহা করলাম, আপনারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হবেন না, স্বামীর কৃতজ্ঞতা আদায় করে চলার চেষ্টা করবেন। এবং স্বামী যেন পরিবারে নেতৃত্ব দেয় এভাবে আপনি একটু থাকার চেষ্টা করবেন, আপনিও একটু ধরে রাখার চেষ্টা করবেন। আপনিও একেবারে বউ যা বলবে বউয়ের কথায় ওঠা বসা, এগুলো ঠিক নয়। হ্যাঁ, আমি বলেছি যে দুইজন মেনে চলবেন, দুইজন একজন আরেকজনকে বুঝে চলবেন, ছাড় দিয়ে চলবেন। তবে এর মানে এই নয় যে আপনি আপনার ক্ষমতা হারিয়ে একেবারে বোকা হয়ে বসে থাকবেন, ন। আরও একটা শক্ত কথা বলি, কথাগুলো অনলাইনে যাবে। যাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ আমাদের সম্মানিত শেখ, তিনি একটা কথা বলেন যে এরা হচ্ছে হস্তিনী মহিলা, এদেরকে দিয়ে সংসার হবে না। আসলেও তাই। কোনো মহিলা যদি আপনার কাছে সে দিন মানে না, আপনাকে ফলো করে না, আপনার কথা মানে না, চলে না, আপনি যদি মনে করেন যে তার সঙ্গে সংসার করা কঠিন, ইসলামে শরীয়তে বিধান রয়েছে, আপনি আপনার কাজটা করে ফেলেন। আপনি তাকে পাঠিয়ে দেন বাবার বাড়িতে, আপনি তাকে এক তালাক দিয়ে সংশোধন করার চেষ্টা করেন, শাসন করার চেষ্টা করেন। এই ধরনের মহিলা যারা দিনদার নয়, দিন বোঝে না, এদের সঙ্গে সংসার করে ও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। আমি এরকমও পরিবার চিনি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যে পরিবারের স্বামী বলছে এই মেয়ের সঙ্গে বিবাহ হয়ে 25-30 বছর সংসার তাদের, বলছে এই 25-30 বছর আমি ছোটোখাটো একটা জাহান্নামের মধ্যে আছি, চলছে কোনোভাবে, কোনো কারণে আটকা পড়ে আছে। তো আপনাদের উচিত, একটা স্বামী যদি এই কথা বলে আপনি কেমনে জান্নাতে যাবেন যে আমি 25 বছর জাহান্নামে আসি, আপনি কেমনে জান্নাতের আশা করেন? তাহাজ্জুদ পড়ে স্বামীর প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করেন। অকৃতজ্ঞ মহিলারা, স্বামীর প্রতি যারা অকৃতজ্ঞ, এদের জান্নাতে যাওয়া খুবই কঠিন। সুতরাং আপনাদের কাছে আমার নসিহা থাকলো, স্বামীকে মান্য করে চলার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আমিন। 3 নাম্বার পয়েন্ট, যেই কারণে জাহান্নামী হবে মহিলা এবং পুরুষদের মধ্যে, সেটা হচ্ছে মহিলাদের মধ্যে বেশি আছে, সেটা হলো মানুষের নিন্দা করা। আমি সেদিন জবানের গুনাহ বক্তব্য দিচ্ছিলাম, নিন্দার উপরে সেদিন বিস্তারিত বলা যায় না, শুধু জবানের গুনার উপরে বলেছিলাম। তৃতীয় এই পয়েন্টটা হলো মানুষের নিন্দা করা। আম্মাজিরা কান খাড়া করবেন, পুরুষদেরকেও বলছি, যারা মানুষের নিন্দা করে চলবেন তাদের জান্নাতে যাওয়া কঠিন হবে। যারা নিন্দা করে চলবেন, আপনি দুনিয়াতে অনেক নেকি করেছেন, অনেক ভালো কাজ করেছেন, তারপর আপনার জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ হাসরের ময়দানে আপনি একটা মানুষের সম্মান নষ্ট করেছেন, মানে আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে।
কোনো উপায় নেই। ক্ষতিপূরণ কি? নেকি দিতে হবে। ক্ষতিপূরণ কি? নেকি নাই, ওর গুনাহ নিতে হবে, বিচার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবাতকে এত শাস্তিদায়ক একটা পাপ হিসেবে উল্লেখ করেছেন, যেটা আমরা অহরহ করে থাকি। মা বোনদের মধ্যে বেশি বেশি স্বভাবটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলছেন, এই হাদিসটা পেয়ে যাবেন ইবনু মাজাহ আপনার 349 নম্বর পৃষ্ঠা, রাসূল তাওহীদ প্রকাশনী ছাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বি কবরাইনি ফাকালা ইন্নাহু মা লা ইউআসাবানি। আল্লাহ নবী বললেন, নিশ্চয়ই দুই কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী কেন? তো আল্লাহ নবী বললেন, দুইটা কারণে, একজন প্রস্রাবের অপবিত্রতা থেকে বাঁচত না, আর একজন মানুষের নিন্দা করতো তাই। সহিহ মুসলিমের হাদিসে আরেকটু বাড়িয়ে বলা আছে যে প্রস্রাব করার সময় লজ্জাস্থানকে আড়াল করতো না তাই। মানে কতক লোক বেহায়া বেশরম আছে, এগুলো মানুষ নয়, এদেরকে মানুষ বলতেও লজ্জা লাগে। লোকজন রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চারা যাচ্ছে, মহিলা যাচ্ছে, পুরুষ যাচ্ছে, আর উনি এমনভাবে মানে তিনি তার মূত্র ত্যাগ করছেন, এমনভাবে প্রস্রাব করছেন যে কোনো আড়াল করেন নাই, কোনো দিক থেকে তাকালে তার লজ্জাস্থান মানুষের সামনে প্রকাশ হয়ে যায়। এরকম বেহায়ার মতো যারা বাইরে তাদের মলমূত্র ত্যাগ করে বা প্রয়োজনে প্রস্রাব করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বলেছেন, এদের শাস্তি কবর থেকে শুরু হবে, কারণ এরা বেহায়া, এরা নিজে নষ্ট, আর একজনের চোখকে নষ্ট করেছে। এরা নিজে নষ্ট, আর একজনের ঈমানকে নষ্ট করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের ব্যাপারে বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন এদেরকে কবর থেকে শাস্তি দিবেন। সুতরাং এখানে আমি একটা পয়েন্ট দিয়ে রাখলাম, বিশেষ করে পুরুষদের, যে মহিলাদের কথাও এখানে উল্লেখ করব। আমরা বাসে ট্রেনে অনেক সময় চলাফেরা করার সময় দেখি অনেক মহিলা আছে যে বাচ্চাদেরকে দুধ পান করায়। তারা যতটুকু নিজেদেরকে ঢাকে, এইটা তাদের ঢাকার জন্য যথেষ্ট হয় না। একটা পাবলিক ট্রেনে বা বাসে বা রেল স্টেশনে বসে আছে, ওখানে তো একটা ঘর আছে, বাচ্চাকে দুধ খাওয়াবেন এরকম একটা ঘর আছে, এরকম কিছু সাইট আছে, সেগুলোতে গিয়ে আপনি বাচ্চাকে দুধ পান করাবেন। অথবা আপনার বাচ্চার জন্য আপনি বাসা থেকে সেদিন রেডি খাবার নিয়ে আসবেন ওই ফিডারে করে। আপনি এতগুলা মানুষ, আমরাও লজ্জিত হই, আমরাও অপমানিত হই। এতগুলো লোককে কখন কোন দিক থেকে তাকায়, অথবা আমাদেরই নজর যদি দুই একবার যায়, এটা আমাদের জন্য লজ্জার নয়? হতে পারে চোখ, উনি ওখানে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, ওইদিকে আমার খেয়াল নাই, হয়তো বা এরকম তাকিয়ে ফেলেছি। এগুলো কেন, এই বেহায়াই কেন মানুষের মধ্যে আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম বেহায়াই করবে, রাস্তাঘাটে লজ্জাস্থান ওপেন করে প্রস্রাব করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদেরকে কবর থেকে ওদের শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। আবু দাউদ 4875 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলছেন, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা। সাফিয়ার প্রতি আপনার এত ভালোবাসা, কি দরকার সাফিয়াকে এত ভালোবাসা? ও তো একটা খাটো মহিলা। নাউজুবিল্লাহ বললেন না? আসলে মহিলারা যে কি মানে সৃষ্টি আল্লাহর, বোঝাই মুশকিল। আল্লাহর নবীকে আরেকদিন মধু খাওয়া নিজের উপরে আল্লাহ নবী হারাম করে নিয়েছে, সূরা তালাক নাজিল হয়েছে যে ব্যাপারে। সব স্ত্রীর একদিন প্ল্যান প্রোগ্রাম করছে, এটা অন্যদিন বলবো, আজকে লম্বা করে না, শুধু একটু 1 সেকেন্ড। সবাই প্ল্যান প্রোগ্রাম করেছে, আল্লাহ নবী একজন স্ত্রীর কাছে যায় এবং মধু খেয়ে আসেন। তো এদের ধারণা যে আল্লাহ নবী যেহেতু ওখানে গিয়ে মধু খায়, অনেকে মনে হয় বেশি ভালোবাসে, বেশি বেশি যায় কিনা। তো সবাই মিলে প্ল্যান করলো যে আল্লাহর নবী এই দিন আমাদের কাছে যার কাছেই আসবে, আমরা সবাই বলবো আপনার গা থেকে কি জানি একটা কর্কশ গন্ধ বের হচ্ছে। যেই স্ত্রীর কাছে যায় সেই ওই কথা বলে, যেই স্ত্রীর কাছে যায় সেই ওই কথা বলে। তা আল্লাহর নবী বলছে আমার গা থেকে কর্কশ গন্ধ কেন আসবে? তো তখন সম্ভবত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলছে, আপনি কি মধু খেয়েছেন? তো খেয়েছি। তো ওই মরুভূমিতে এক প্রকার ফুল আছে যেটার গন্ধ কর্কশ। তিনি বলছেন সম্ভবত মৌমাছি ওই ফুলে বসেছিল, ওই ফুল থেকে মধু সংগ্রহ করে এনেছিল, আর আপনি সেই মধুই খেয়েছেন, এই জন্য আপনার মুখ থেকে গন্ধ আসছে। বলেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলছে আমি আর কোনোদিন মধুই খাবো না, আমার উপরে মধু খাওয়া হারাম করে নিলাম। আল্লাহর সাথে সাথে আয়াত নাযিল করলেন, যেটা আমি আপনার জন্য হালাল করছি এটা আপনি নিজের উপরে হারাম করে নিলেন কেন? তো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম ভাঙলেন, কাফফারা দিলেন এবং মধু খাওয়া নিজের উপরে হালাল করে নিলেন, এবং স্ত্রীরা পরে স্বীকার করলো যে আমরা এইটা কাহিনী ঘটিয়েছিলাম। তা আসলে বোঝাই কঠিন, আসলে বোঝাই কঠিন। তো যে কথা বলছিলাম,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছেন, আল্লাহ নবীর স্ত্রী, যে ওর ব্যাপারে আপনার এত মহব্বত ভালোবাসা দেখানোর কি দরকার, এটা খাটো মহিলা। তো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতু। আয়েশা তুমি এমন একটা কথা বললে, আয়েশা তুমি এমন একটা কথা বললে, এই কথা যদি সমুদ্রের পানির মধ্যে ফেলে দেওয়া হয়, পানির রং পরিবর্তন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সমুদ্রের পানি, গ্যালন গ্যালন পানি নষ্ট হয়ে যাবে, তোমার এই কথার অকল্যাণে। আসলে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু খাটো ছিলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাই বলেছেন, আল্লাহ নবী তার ব্যাপারে এই কথা বললেন, বলেন নাউযুবিল্লাহ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে একদিন বললেন, 4883 নম্বর হাদিস, আবু দাউদ। তিনি বলছেন, আল্লাহর নবী আমাদেরকে একদিন বললেন, লাম্মা উরিদা বি মাররতু বি কওমিন লাহুম আসফারুন মিন নুহাসিন ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল ক্বালা হাউলাই আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে একদিন নিয়ে যাওয়া হলো, ঊর্ধ্বাকাশে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। তো যাওয়ার পরে আমি দেখলাম কত মানুষ আমাকে দেখানো হলো। তো আমি দেখতে পারলাম ইয়াখমিশুনা উজুহাহুম, তারা তাদের মুখ ছিঁড়ছে, হাতের আঙুল দিয়ে ছিঁড়ছে, এগুলো ধারালো আল্লাহ করে দিয়েছে, তামার করে দিয়েছে, মুখ ছিঁড়ে নামিয়ে ফেলছে, বুক ছিঁড়ে নামিয়ে ফেলছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন জিবরিল আমিনকে যে এরা কারা যারা এই কাজ করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসি ওয়া ইয়াকুনা ফি আরাদিহিম। আল্লাহর নবী এরা হচ্ছে এই সমস্ত মানুষ যারা মানুষের সম্মান নষ্ট করত এবং মানুষের মাংস খেত, মানে গীবত করত, ওদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। 4881 নম্বর হাদিস, আবু দাউদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা বি রাজুলিন মুসলিমিন আকলাতান ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের মাংস খায় কোনো পরিমাণে, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের মাংস খায় কোনো পরিমাণে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই ব্যাপারে আমার ওয়াদা রয়েছে, আমি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ওই পরিমাণ খাওয়াবো, বলেন নাউযুবিল্লাহ। ফা ইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম, নিশ্চয় আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে ওই পরিমাণ খাবার খাওয়াবেন, বলেন নাউযুবিল্লাহ। জাহান্নামের এই নোংরা খাবার, জাহান্নামীদের শরীর থেকে গড়িয়ে পড়া রক্তপুঞ্জ মিশ্রিত উত্তপ্ত গরম পানি, জাক্কুম ফল, এই ভয়ানক খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোককে খাওয়াবেন যারা মানুষের নিন্দা করেছিল, বলেন নাউযুবিল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2406 নম্বর হাদিস, তিরমিজি। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি একদিন গেলাম, গিয়ে প্রশ্ন করলাম, আল্লাহর নবী, মান নাজা, আমার নাজাতের উপায় আপনি বলে দেন। মান নাজা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার মুক্তির উপায় আপনি বলে দেন। আল্লাহ নবী বলেন, আমলিক আলাইকা লিসানাক, তুমি তোমার মুখকে সংযত রাখো। ওয়ালিয়াসাআকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো। অবকি আলা খতিয়াতিক, আর তুমি তোমার গুনার কারণে কাঁদো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দেবে। এটাই বাঁচার উপায়। সুতরাং যে সমস্ত মানুষ এবং মহিলাদের অভিশাপ গীবাত করার স্বভাব রয়েছে, ত্যাগ করতে হবে দ্রুতই, এখনই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং যার যার গীবাত করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। জটিল, কার কার গীবাত করেছেন, এখন আপনাকে আপনার শত্রুর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, কারণ মানুষ তো বন্ধুর গীবাত করে না, যারা অপছন্দ তারই তো গীবাত করে নাকি। ওর কাছে গিয়ে এখন আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে, পা ধরে ক্ষমা নিতে হবে, ভাই আমাকে মাফ করে দেন, আপনার আমি গীবাত করছি। না না না, ওই শত্রুর কাছে আমি ক্ষমা চাইতে যাব না হুজুর, দুনিয়া উল্টে যাবে, জীবনেও না। পরকালে হয় আপনার নেকি দিতে হবে, না আর গুনাহ নিতে হবে। কোনটা করবেন? দুনিয়াতেই ঝামেলা মিটিয়ে যাবেন না মরার পরে মিটাবেন, ওইটা এখন আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়াবহ অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, পড়েন আমিন। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 15 নম্বর পারাতে আল্লাহ বলছেন, শোনো, ইন্না সামআ, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসারা, তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা, তোমার অন্তরের পরিকল্পনা চিন্তা ভাবনা, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেক কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন। ইচ্ছা মতো মুখ চলাবেন, ইচ্ছা মতো কান দিয়ে যা ইচ্ছা তা শুনবেন, ইচ্ছা মতো চোখ দিয়ে যা ইচ্ছা তা দেখবেন, অন্তরের মধ্যে যা আছে
সব গুনার পরিকল্পনা করা শেষ, সব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বোঝাতে হবে, কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। বক্তব্যের লাস্ট টার্নিং, আপনার আমার দ্বারা বিভিন্ন গুনাহ হয়ে যায়, পাপ হয়ে গেছে। আমিও জান্নাত থেকে পালিয়ে আসি নাই, আমিও ফেরেশতা নয়, আমারও গুনাহ আছে, আমারও পাপ হয়, আমারও মুখ ফসকে গুনাহ হয়, আমারও কোনো কথা বলার পর মনে হয় যে এই কথাটা বলা উচিত হয় নাই, এটা গীবাতের পর্যায়ে পড়ে গেছে বা চকলখড়ির পর্যায়ে পড়ে গেছে, এরকম কথা আমার মুখ থেকেও হয়তো আসে। তবে আমি চেষ্টা করি সাথে সাথে একটু মাফ নেওয়ার। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই গুনাহগুলোর কথা বললাম, মানুষের কাছে তো ক্ষমা চাইবেনই, বাকি যেই গুনাহগুলো আছে এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। 2326 নম্বর হাদিস, মিশকাতুল মাসাহাবি, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিটা আল্লাহ বলেন, আমার বান্দা ইন্না আবদান আজনাবা জামবান, না এই হাদিসটা পরে বলবো, আগে আরেকটা বলে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ইবাদি, আল্লাহ বলেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমাদের স্বভাব তোমরা রাতে পাপ করো, তোমরা দিনে পাপ করো। ওয়া আনা আগফিরুজ যুনুবা জামিআ, আর আমি তো তোমাদের সেই আল্লাহ যে রাতে দিনে করাগুলো, তোমাদের করা পাপগুলোকে মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। 6734 নম্বর হাদিস, 6734 নম্বর হাদিস, সহিহ মুসলিম। হাদিসের রাবি আপনার হচ্ছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেছেন যে ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা তার দয়ার হাতটা প্রসারিত করে রাখেন, যেন রাতে যারা পাপ করেছে তারা দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে। আবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা প্রসারিত করে রাখেন, রাতে যারা পাপ করেছে আল্লাহর কাছে যেন ক্ষমা চাইতে পারে। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য যতদিন উল্টা দিক থেকে না উঠবে, আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করবেন, আর ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেবেন। সহিহ বুখারী 5 নম্বর খণ্ড, সৃষ্টির সূচনা অধ্যায়, 2967 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামিক ফাউন্ডেশনের ছাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সৃষ্টিকাজ শেষ করলেন, সমাধা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টিকাজ সম্পূর্ণ করলেন, লাম্মা কাদাল্লাহুল খালকা কাতাবা ফি কিতাবি ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি ইন্না রাহমাতি গালাবাত গাদাবি। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার সৃষ্টিকাজ সমাধা করলেন, সৃষ্টিকাজ শেষ করলেন, তখন তিনি তার কাছে একটা লাউহে মাহফুজে বই রয়েছে, ওই বইয়ের মধ্যে তিনি লিখলেন নিশ্চয় তার দয়া তার রাগের উপরে জয়লাভ করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4846 নম্বর হাদিস, 4846 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, লাউ আখতাতুম, যদি তোমরা গুনাহ করতে, আর হাত্তা তাবলুগা খাতায়াকুমুস সামা, তোমাদের গুনাহগুলো আসমান পর্যন্ত পৌঁছে যেত, সুম্মা তুবতুম, এরপরেও যদি ক্ষমা চাইতে, লা তাবা আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিত। হাদিস 3540 তিরমিজি, হাদিসটি ইবনে মাজাতে রয়েছে, মিশকাতুল মাসাহাবিতে রয়েছে, এবং এই হাদিসকে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডেকে বলতে থাকেন যে ইয়া ইবনে আদম, হে আদমের সন্তানেরা, ইন্নাকা লাউ লাকিতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইয়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা। আদম সন্তান, তোমাদের মধ্যে এমন কেউ আছে, তোমাদের মধ্যে এমন কতক লোক আছে যাদের পাপ হবে আসমান আর জমিনের এরিয়া যত বড় আমি সৃষ্টি করেছি, ওদের পাপও ঠিক এতগুলা। আমি আসমান আর জমিনের এরিয়া যত বড় সৃষ্টি করেছি, ওদের পাপও ঠিক এতগুলা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তারা যখন দাঁড়াবে, তাদের একটা বৈশিষ্ট্য থাকবে, তারা আল্লাহর সঙ্গে শিরিক করে নাই। লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আল্লাহ বলছেন আমি তাদের সামনে এই পরিমাণ ক্ষমা নিয়ে দাঁড়িয়ে যাব, যেই পরিমাণ সে পাপ নিয়ে এসেছে ওই পরিমাণ ক্ষমা নিয়ে দাঁড়িয়ে যাব, এবং আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব।
সুতরাং যেই পাপগুলো আমাদের দ্বারা হয়ে যায়, যে পাপগুলো আমাদের দ্বারা হয়ে গেছে, এগুলোর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার ইস্তেগফার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকসার মিন 70 মাররাহ, দিনে 70 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই। আরেক হাদিসে রয়েছে মিয়াতা মাররাহ, 100 বারেরও বেশি আমি আল্লাহর কাছে দিনে ক্ষমা চাই। তো আল্লাহর নবীর তো পাপ নাই, তারপরেও তিনি ক্ষমা চাইতেন, আমাদের পাপই শেষ নাই। সুতরাং আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব এবং যাবতীয় পাপগুলো থেকে চিহ্নিত করে আমরা বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানে একটি কথা বলা যেতে পারে, বাজারে একটা বই পাওয়া যায় কিতাবুল কাবায়ের, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ কিতাবুল কাবায়ের, যেখানে প্রায় 70টা গুনাহ তিনি উল্লেখ করেছেন। ইখতিলাফ সহ কবিরা গুনাহ 110, কেউ বলেছে 110, কেউ বলেছে 112, কেউ বলেছে 115, এগুলো ইখতিলাফ সহ। ইখতিলাফ ছাড়া কবিরা গুনাহ হচ্ছে 70টা। ইখতিলাফ ছাড়া কবিরা গুনাহ কয়টা বলেছি? 70টা। মানে ওই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, সালাফি কারো ইখতিলাফ নাই। মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, পূর্ববর্তী ওলামা, বর্তমান ওলামা বা যারা গত হয়ে গেছে, যারা আছে, কেউ দ্বিমত করে নাই। এরকম 70টা গুনাহ ওই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে। তা আপনারা, আমার অনুরোধ থাকবে, নারী পুরুষ সবাই, সহজ ভাষায় লেখা আছে বইটা, এই বইটা আপনারা কিনে পড়ার চেষ্টা করবেন। আপনার মসজিদের সম্মানিত ইমাম খতিব সাহেব আছে, তাকে বলবেন, তিনিও সংগ্রহ করে দিতে পারবেন। কারণ আমি একদিনে বক্তব্য দিয়ে আপনাকে কয়টা গুনার কথা শোনাবো। তো সুতরাং ওই বইটা পড়বেন এবং এই 70টা কবিরা গুনাহ থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। আর কোনো গুনাহ যদি হয়ে গেছে বুঝতে পারেন, ওই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। মনে রাখবেন, কবিরা গুনাহ কিন্তু তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ, বড় গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কথা আমার বোঝেন নাই? হাদিসে কিন্তু আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত, খামসু সালাওয়াতি, 5 ওয়াক্ত সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত গুনাহগুলোর কাফারা হয়ে যায়। কিন্তু ওই ব্যক্তিটা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো ঈমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহগুলো সব মাফ করে দেন। এগুলো কি কবিরা গুনাহ নাকি সগীরা? কি মনে হয় আপনাদের? সগীরা গুনাহ। কবিরা গুনার জন্য তওবা শর্ত। আবার মনে রাখবেন, কবিরা গুনার জন্য কি শর্ত? তওবা শর্ত। আপনাকে গুনাহ উল্লেখ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আন্নাদামু তাওবা, আল্লাহর কাছে মানে নিজেকে ছোট করতে হবে, আমি ভুল করেছি, স্বীকারোক্তি দিতে হবে। এর নাম হচ্ছে তাওবা। এবং কবিরা গুনার ব্যাপারে আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে, তবেই দুনিয়াতে মাফ হবে। আল্লাহ চাইলে পরকালে সেটা মাফ করে দিবেন, সেটা আল্লাহর ব্যাপার। তবে দুনিয়াতে আপনি যদি মনে করেন আমার কবিরা গুনাহ মাফ হলো কিনা, যদি তওবা না করেন, এটার গ্যারান্টেড নয় যে আপনার গুনাহ মাফ হয়েছে। তো সুতরাং আমরা চেষ্টা করব এই 70টা গুনাহ জেনে এগুলো থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আরেকটা কথা, একটা কবিরা গুনাহ কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, 70টা লাগবে না। আমি কি বললাম? একটা কবিরা গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, 70টা লাগবে না। আপনার মধ্যে শিরিক আছে, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে? আপনার মধ্যে কুফর আছে, জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবে? মদ পান করেন, মদ কেউ যদি থাকে, মদ পান করে, কবিরা গুনাহ কি না? এই শুধু, আর কিছু পাপ নাই আপনার, মদ খান, এই মদ খাওয়ার জন্য আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধে, ইসলামের পক্ষে যুদ্ধ করছে, সাহাবীরা বলছে বীর বিক্রম, এ তো মানে আল্লাহর মানে সম্মানিত এক বান্দা। আল্লাহর নবী বলছে, ওকে আমি জাহান্নামে জ্বলতে দেখছি। এক সাহাবীর কৌতূহল হলো, পিছু নিল, কি ব্যাপার, আল্লাহ নবীকে জাহান্নামে কেন বললো? দেখছে ওই লোকটা যুদ্ধে আহত হয়ে মানে খুব কষ্ট হচ্ছিল, কষ্ট সহ্য না করতে পারে নিজেই নিজের পেটে তলোয়ার ঢুকিয়ে দিয়ে নিজেই আত্মহত্যা করে নিয়েছিল, কষ্ট আর সহ্য হচ্ছে না। তা আল্লাহ নবী কি বললেন? কোথায় জ্বলতে দেখছে? আল্লাহ নবী এসে বলছে, আল্লাহ নবী আপনি সত্য বলেছেন, লোকটা আত্মহত্যা করেছে, আমি দেখেছি। তো তাহলে একটা আত্মহত্যা জাহান্নামে জ্বালাতে পারে কি পারে না? বলেন না কেন পারে না? একটা কবিরা গুনাহ জাহান্নামে আপনাকে নিয়ে যেতে পারে, 70টা, 10টা, 20টা, 50টা লাগবে না। তো সুতরাং কবিরা গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। হ্যাঁ, কবিরা গুনাহ করে যদি কেউ মারা যায়, ঈমান থাকে, শিরিক করাও কবিরা গুনাহ, কুফর করাও কবিরা গুনাহ, এগুলোর কারণে ঈমান চলে যায়। আমলগত কবিরা গুনাহ যদি হয়, আত্মহত্যা করা, আল্লাহ নবী বলেছে জাহান্নামের মধ্যে যেভাবে দুনিয়াতে মরেছে জাহান্নামে ওইভাবে বারবার মরতে থাকবে।
তো কতদিন পর্যন্ত তার এই শাস্তি হবে? সারা জীবন কি জাহান্নামে থাকবে? সব হলো না। যারা কবিরা গুনাহ করেছে, মদ খেয়েছে, জেনা করেছে, ওই সুদ খেয়েছে, অথবা এই আত্মহত্যা করেছে, এর একটা লিমিট পর্যন্ত তারা শাস্তি ভোগ করবে। তবে হ্যাঁ, জাহান্নামের 1 সেকেন্ড শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আপনার আমার নেই, ভয়ানক। সুতরাং আমরা যাবতীয় কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।